নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগতম এবং অনেকটা ভালোবাসা। যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল রবিবার। তবে রবিবার ছুটির দিন হলেও কিন্তু আজকের দিনটা ভীষণই ব্যস্ততম একটা দিন বলতে পারেন। আর এদিকে দেখুন, ঘুম থেকে উঠেই এই যে হাত পা মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে বাড়ির এই যে আশিপাশি কাজ যে সমস্ত কিছু ছিল সেগুলোই এখন শুরু করে দিয়েছি। এদিকে দেখুন, বিছানাপত্রগুলো ভালোভাবে গুছিয়ে একেবারে টান টান করে পেতে নিলাম। আর এদিকে না, এই যে বাবু পড়তে বসবে, তো সেই জন্যেই এখন সমস্ত বই খাতা এই যে রেডি করে দিলাম। আজকে আর ও ড্রয়িং স্কুলে যায়নি, তো সেই জন্যই এখানে ওকে একটু পড়তে বসিয়েছি। আর যেহেতু আমি বসতে পারবো না, সেই জন্য ওর বাবাকে বললাম তুমি একটু বসো। তো ওকে এখন এই যে হ্যান্ড রাইটিংয়ের বুকটা দিলাম, তো বললাম তুমি এখন বসে বসে হ্যান্ড রাইটিংটাই করো। তো সেই জন্যে দেখুন ও ওই যে বসে বসে হ্যান্ড রাইটিং করছে। আর এদিকে আমি চলুন ঘরের টুকটাক কাজগুলো কমপ্লিট করি। যেহেতু রবিবার, তো ভাবছি একটু ডাস্টিংয়ের কাজ করব, তো সেই জন্যেই দেখুন এখানে এই যে হাতে হাতে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর জানেন তো, আমি একদিকে গোছাতে থাকি আর আমার ছেলে এসে আবার সব কিছু লণ্ডভণ্ড করতে থাকে। দেখুন না, খেলনাপত্র চারিদিকে ঘরে একদম ছড়ানো ছিটানো। তো কী আর করা যাবে, এখন এই যে সমস্ত খেলনাপাতিগুলো গুছিয়ে রাখছি, মানে জায়গার জিনিস জায়গায় তুলে রাখছি। আবার ওই কিছুক্ষণ বাদে ওই পড়ে উঠে আবার সেই যেইকে সেই ঘরের অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, কিছুক্ষণ ঘরটা একটু গোছানো থাক, ও পড়ে উঠলেই আবার সেই সমস্ত খেলনাপত্র বের করে গোটা ঘর এখন ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো যাই হোক, এদিকে টিভি ক্যাবিনেটটাও চলুন ভালো করে মুছে পরিষ্কার করে নিই। প্রচণ্ড পরিমাণে ধুলো জমেছে, আর এগুলো আমি প্রত্যেক দিনই প্রায় একটু হাতে হাতে করে মুছে দিয়ে থাকি। তাও দেখি বাতাসে প্রচুর ধুলো আসে। তো যাই হোক, কী আর করা যাবে, ওই যতটা পারি আমিও মুছে মুছে ক্লিন রাখার চেষ্টা করি, এই আর কি। তো যাই হোক, এদিকে দেখুন আমার কিন্তু ওই বেসিনের কাজটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এই যে মেন গেটটা না, বেশ অনেক দিন হলো মোছাই হচ্ছিল না। আর মেন গেটটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু খুবই দরকার, জানেন তো। কারণ দেখুন, মেন গেট দিয়েই তো আমাদের মা লক্ষ্মী প্রবেশ করেন, তাই না? সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভীষণভাবে জরুরি। এদিকে এখন চলে এসেছি, ওই ড্রেসিং টেবিলটাও ভালো করে একটু মুছে ক্লিন করে নিলাম। আর বেসিনটাও তো আমি বলেই থাকি সব সময়, দুদিন ছাড়া ছাড়া আমি বেসিনটা পরিষ্কার করে থাকি। তো ভাবলাম সমস্ত মোছামুছি যখন করছি, বেসিনটাকেও একেবারে হাতে হাতে করে একটু পরিষ্কার করে দিই। মানে ওই ব্রাশ দিয়ে ঘষে দিলে একটু ডলে ডলে তাহলে বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। তো ভালোভাবে এই যে বেসিনটাকে একটু সার্পি দিয়ে ভালোভাবে ওই ব্রাশ দিয়ে চেপে চেপে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। এবার না একটা শুকনো কাপড় দিয়ে এই যে সাইডগুলোয় জল পড়েছিল, তো সেগুলো একটু ভালোভাবে মুছে একেবারে শুকনো করে নিয়েছি। আর এদিকে সমস্ত মোছামুছি কাজ তো চলতেই আছে, আর ওদিকে না ছেলেমেয়েরা বলতেই আছে যে মা খিদে পেয়েছে, খেতে দাও খেতে দাও। তো সেই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম। আর তো ওদিকে মোছামুছি সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি, ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি এই যে টিফিনটা বানাবো। ভাবলাম ওদের টিফিনটা বানিয়ে আগে ওদেরকে খেতে দিয়ে দিই, আর তারপর না হয় গিয়ে ওই ঘরটা মুছে নেব, আর তারপর স্নান করব, পুজো দেবো, পরপর এখন প্রচুর কাজ আছে। আর এদিকে দেখুন, টিফিনে আমি ওই ব্রেড ছিল ব্রাউন ব্রেড, তো ব্রাউন ব্রেডটাকে একটু ব্যাটার দিয়ে সেঁকে নিয়েছি। আর এখানে এই যে কয়েকটা ডিম সিদ্ধ করেছিলাম, তো এই যে ডিম সেদ্ধটা আমার খুব সুন্দর করে হয়ে গিয়েছে। তো এখন এই যে খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। আর এই যে পিনাট বাটার দিয়ে দিচ্ছি ব্রেডের মধ্যে। মেয়ে তো পিনাট বাটারটা খুব ভালো খায়, ছেলে আবার একেবারেই পছন্দ করে না। তো যাই হোক, জ্যাম যেহেতু নেই, তো সেই জন্যে পিনাট বাটার দিয়ে ওকে একটাই দেবো। আর এই যে দুটো দিয়ে দিলাম মেয়েকে, একটা ডিম সিদ্ধ দিলাম। আর ছেলে খাবে অ্যাপেল দিয়ে, তো ও অ্যাপেল খেতে ভীষণই পছন্দ করে, তা সেই জন্যেই ওকে একটা গোটা অ্যাপেল ভালোভাবে ছাড়িয়ে তো এভাবে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। আর এদিকে বিস্কিটের জারের মধ্যেও না বিস্কিটটা বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো এখন ভাবলাম যে বিস্কিটটা ঢেলে নিই। আর ওই সকালে চা খেয়েছিলাম, তো যে কটা বিস্কিট ছিল আমরা খেয়ে নিয়েছি। আর এখন এই যে দুটো বিস্কিটের প্যাকেট একটা জারের মধ্যেই ঢেলে নিলাম। আর এদিকে ছাতুটাও বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো ছাতুর প্যাকেটটাও এই যে কেটে নিলাম।
সমস্ত কাজ আমার ওদিকে হয়ে গিয়েছে। এখন ঘরটাকে ভালো করে মুছে নেব। আসলে কি বলুন তো, ঘরটা না মুছলেও হয়, কিন্তু আমার যেন কেমন একটা মানে হয় আর কি, মানে ঘরটা না মুছলে আমার যেন মনে হয় বালি, পায়ে পায়ে বালিগুলো আসছে, বা মানে ঘরটা ঠিক পরিষ্কার হলো না, এই আর কি। তো প্রত্যেক দিনই চেষ্টা করি ঘরটা ঝাড়ু দিয়ে একটু হাতে হাতে করে মুছে নেওয়ার। তো ঘরটা মুছে নিলে বেশ ক্লিন লাগে আর কি, মানে মনের দিক থেকেও শান্তি লাগে, আর বেশ ভালোই লাগে আর কি। আর এই গরমের দিনে ঘর মুছতে কোনো অসুবিধাই নেই, কারণ ঘর চট করেই শুকনো হয়ে যায়। সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন করব ব্রাশ, দেন তারপর যাব স্নানে। তো ব্রাশটা করে নিয়েই চলে যাব, বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর এই তো ভালোভাবে ব্রাশটুকু করে নিলাম। আর ওদিকে ছেলের এখনও পর্যন্ত দেখুন খাওয়া হয়নি, এখনও টিভি চলছে। তো টিভি দেখতে দেখতে ও খাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখুন আমি কিন্তু স্নান সেরে একেবারে চলে এসেছি। ঠাকুরের বাসনপত্র আমার সমস্ত মাজা ধোয়া হয়ে গিয়েছে। আর আজকে দেখুন গাছের লিচু দিয়ে গপুকে খেতে দেব। তো এই যে এক থালা লিচু ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখুন বেশ কয়েকটা আমার গাছে ফুল ফুটেছে। তো ভাবছি আজকে এই ফুল দিয়ে আমি ভালো করে পুজোটা দিয়ে নেব। বেশ অনেকগুলোই ফুল ফুটেছে দেখুন। তো এই ফুলগুলো দিয়ে আমার পুজো দেওয়া হয়ে যাবে। তো এই যে ফুলগুলো এখন তুলে নেব, আর গাছ থেকে কয়েকটা তুলসী পাতাও তুলে নেব। তুলে নিয়ে চলুন ভালোভাবে পুজোটা এখন দিয়ে নিই। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা বলি। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আর আপনার যদি এই রকম আমার ডেইলি লাইফস্টাইলের ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমাকে ভালোবাসা এবং সাপোর্ট করবেন। তো এই তো দেখুন ফুল, তুলসী পাতা সমস্ত কিছু একেবারে রেডি করে নিয়েছি। তো চলুন এখন ভালো করে পুজোটা দিয়ে নেব। এই তো অফ ক্যামেরায় ভালোভাবে আমি পুজোটা একেবারে কমপ্লিট করে নিয়েছি, ওটা আর ভিডিও করলাম না। তো যাই হোক, এদিকে দেখুন আমি পুজো দিয়ে একেবারে চলে এসেছি। এখন আমি এই যে ব্রেকফাস্ট করব। তো আমার রোজ ব্রেকফাস্টে যা থাকে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ডিম সিদ্ধ, শসা আর ছাতু, আর সঙ্গে কিছু ফল নিয়ে নিই। তো এইরকমই ব্রেকফাস্ট আমি করে থাকি আর কি সকালবেলা। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর দেখুন বাজার থেকে এই যে মাছ আর সমস্ত কিছুই নিয়ে এসেছে, সবজি টবজি। তো সমস্ত কিছু ওগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর আজকে এই যে চিংড়ি মাছ, একটু মুরলা মাছ পেয়েছিল জানেন তো। তো মুরলা মাছটা আমি খুব একটা ভালো খাই না, ওদের বাবা আবার ভীষণ ভালো খায়। তো সেই জন্য বাজারে যেহেতু মুরলা মাছ দেখতে পেয়েছে তো নিয়ে এসেছে। আর ওদিকে আজকে দেখুন শোল মাছ এনেছে জানেন তো, বললো যে আমশোল খাবে, তো সেই জন্যেই শোল মাছ এনেছে। তো সমস্ত কিছু এই যে মাছ ও ধুয়ে টুয়ে একেবারে রেডি করে রেখে দিয়েছে। আর এদিকে এই যে বাড়ি থেকে ইঁচড় এনেছিল, তো বললাম তুমি ইঁচড়টা কেটে দাও। তো সেই জন্য ও ইঁচড়টাও এখানে কেটে দিয়েছে। আর ছেলেকে দেখুন ওই যে লিখতে দিয়েছিলাম একটা পাতায় লিখেছে, তো তারপর আর কিছুই লেখেনি। তো এই যে হাতের লেখা খুব একটা খারাপ নয়, তবে জানেন তো ওই বসে ধরে লিখলে খুব ভালো করেই লেখে, কিন্তু যেহেতু প্রচুর চঞ্চল আর খুব ছটপটে স্বভাবের, তো সেই জন্যে খুব তাড়াহুড়ো করে যখন লিখতে যায় তখনই হয়ে যায় গন্ডগোল। তো এই যে আমি আবার এই যে ধরে বসালাম, বলে আরেক পেজ লিখো। এক পেজ লিখে কেউ উঠে, তো বলতে এই যে বসেছে আরেক পেজ লিখতে। তো যাই হোক, ওকে আরেকটু বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এদিকে, রান্নাবান্নাগুলো কমপ্লিট করব এবার। তো আজকে ইঁচড়ের তরকারি হবে, আর হবে আমশোল। তো দেখা যাক আর কি করি, আপাতত তো এগুলোই ভেবেছি এখন করব বলে। তো তার জন্য দেখুন ইঁচড়টাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুগুলোকে না একটু বড় বড় করে আজকে কেটেছি জানেন তো, ওই মাংসের মতন করে কেটেছি। আর তো চলুন ইঁচড়টাকে ভাবছি যে প্রেশার কুকারের মধ্যে ওই একটা থেকে দুটো সিটি দিয়ে না সিদ্ধ করে নেব, তাহলে খুব ভালো হয় জানেন তো। তো সেই জন্য দেখুন লবণ, হলুদ আর একটু না তেল দিয়েছি, তাহলে কি হবে ওই ইঁচড়ের যে কষটা থাকে না ওটা কুকারের মধ্যে লাগবে না। তো সেই জন্যেই তেলটা দেওয়া আর কি। তো কুকারটা এই যে বসিয়ে দিলাম, আর এদিকে দেখুন হাঁড়িতে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই তো চলুন এবার শোল মাছের মধ্যে লবণ হলুদগুলো ভালো করে মাখিয়ে নিই, আর চিংড়ি মাছের মধ্যেও লবণ হলুদটা মাখিয়ে নিলাম। তো ভাবছি আজকে ইঁচড়েই চিংড়ি মাছটা দিয়ে দেবো, ইঁচড় চিংড়িটা বানাবো আর কি। আর এদিকে চলুন এবার আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আসলে কি বলেন তো, এই কাজ ও কাজ করতে করতে কখন যে টাইম গড়িয়ে যায় আমরা কিন্তু টেরই পাই না, তাই না বলুন।
তো যাই হোক, এদিকে দেখুন শোল মাছ না বেশ অনেক দিন পরেই কিন্তু শোল মাছ খাচ্ছি। তো এই যে শোল মাছের দেওয়ার জন্য না একটা সানরাইজের ওই সর্ষে পাউডার হয়, তো ওটাই আনতে বলেছিলাম। তো সেই জন্যেই 2 চামচ মতো সর্ষে পাউডার একটু জলে গুলে কিছুক্ষণ রাখলে নাকি ভালো। তো সেই জন্যে আমি এই যে 2 চামচ মতো সর্ষে পাউডার নিয়ে কিছুটা জল দিয়ে ভালো করে গুলে রাখলাম। আর ওই আমশোল যেহেতু করবো, তো সেই জন্যে এই যে আমগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমশোলে ভেবেছিলাম যে আলু দেবো, তারপর ভাবলাম যে আলু তো কেউ সেভাবে খেতে চায় না, তো সেই জন্যে আলু আর দিচ্ছি না। আর এখানে দেখুন ইঁচড় চিংড়ি বানাবো, তো সেই জন্যেই তেলের মধ্যে 5 ফোড়ন বেশ কিছুটা আমি দিলাম, পেঁয়াজ কুচোনো আর চিংড়ি মাছগুলো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। দেন তারপর দিয়ে দিলাম কুচোনো টমেটো, তারপর দিলাম রেগুলার যা যা মশলা আমরা ব্যবহার করি, তো সমস্ত কিছু একেবারে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেন তারপর ছেঁকে ছেঁকে এই যে সেদ্ধ করা হিঁচড় আর আলুটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেন তারপর একটু গরম জল দিয়েছি আর নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়েছি। বাস, ইঁচড়ের তরকারিটা আমার একেবারে রেডি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল জানেন তো। বেশ কষা কষা করে রান্না করেছি, পুরো মাংসের মতন হয়েছিল টেস্টটা। তো যাই হোক, এদিকে আমার ইঁচড়ের তরকারিটা একেবারে হয়ে গিয়েছে, ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমার আমশোলটাও একেবারে হয়ে গিয়েছে। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিলাম আর কিছুটা আমি সরষের তেল দিলাম। তো আমশোলটাও এদিকে আমার একেবারে রেডি। খুব ভালো হয়েছিল আজকে দুটো রান্নায়। আর দেখুন হাতে হাতে কত থালা বাসন বেরিয়েছে আমার, জানেন তো ওই একটা দুটো থালা বেরোতে বেরোতে না বেশ অনেকগুলো থালা বাসন হাতে হাতে বেরোয় জানেন তো। তো এদিকে দেখুন এখন সমস্ত বাসন কুসন মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, সমস্ত কাজ আমাকে একা হাতেই সামলাতে হয়, তো সেই জন্যেই এই যে কাজ ফেলে না রেখে চটপট করে কাজ কমপ্লিট করে নেওয়ারই চেষ্টা করি। ওদিকে বাবুকে স্নান করিয়ে দিয়েছি আর এদিকে আমার সমস্ত রান্নাবান্নাও হয়ে গেল। এখন পুরো কিচেনটাকে ভালো করে ক্লিন করে নেব। আর এই তো দেখুন দুপুরে খাওয়া দাওয়া সবাই মিলে কমপ্লিট করে নিয়েছি, বেশ কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। আর এখন ওই তো 3টে থেকে 3:30 মতো বাজবে। দেখুন কালো হয়ে মেঘ উঠেছে আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলার সামনে একটু বৃষ্টি দেখছিলাম। আর এদিকে আমার ফোনে না চার্জও নেই, তো ফোনটা এখন চার্জে বসাবো। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।